গেল কিছুদিন ধরেই ছিল গুঞ্জন, আর সেই গুঞ্জনই হলো এবার সত্য। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা সাকিবের ঝুলিতে আরও এক নতুন টুর্নামেন্ট। এবার পাহাড়ের দেশ নেপালের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলবেন সাকিব। পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে নেপাল প্রিমিয়ার লিগ মাতাবেন এই ক্রিকেটার। সুযোগ আছে কি অধিনায়ক হবার? 2024 সালে মাঠে গড়ায় নেপাল প্রিমিয়ার লিগের প্রথম আসর। গেল কয়েক বছর ধরেই নেপালেও জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে ক্রিকেট। ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের হবে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় জানাকপুর বুলস। ফাইনালের মঞ্চে সুদূর পশ্চিম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছিল জানাকপুর। 2025 সালে মাঠে গড়ায় টুর্নামেন্টটির দ্বিতীয় আসর, যা প্রমাণ করে নেপালের নাগরিকরা বেশ ভালোভাবেই ভালোবেসেছেন ক্রিকেটকে। দ্বিতীয় আসরটিও সফলভাবেই মাঠে গড়িয়েছিল নেপাল প্রিমিয়ার লিগের, যেখানে আবারও ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো পা রাখে সুদূর পশ্চিম রয়্যালস। তবে আরও একবার ফাইনাল হারতে হয়েছে সুদূর পশ্চিমকে। দ্বিতীয় আসরের শিরোপা জিতে নেয় লাম্বিনী লায়ন্স। নেপালের 8 শহরের নামে 8টি দল নিয়ে খেলা হয় এই লিগ, যেখানে সাকিবকে দলে ফেরানো পোখারা অ্যাভেঞ্জার্স সহ রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাম্বিনী লায়ন্স, সুদূর পশ্চিম রয়্যালস, কাঠমান্ডু গুরখাস, কার্নাল ইয়াক্স, জানাকপুর বুলস, চিতওয়ান ড্রিমস এবং বিরাটনগর কিংস। পোখারা অ্যাভেঞ্জার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন লঙ্কান সাবেক ক্রিকেটার অজান্তা ম্যান্ডিস। সাকিব কিছুদিন আগেই ব্যস্ত ছিলেন মেজর লিগ ক্রিকেটে। আপাতত আলো ছড়াচ্ছেন সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে। এরপরেই সাকিবকে দেখা যাবে নেপাল প্রিমিয়ার লিগে, যা মাঠে গড়াবে চলতি বছর নভেম্বরের মাঝামাঝিতেই। নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরকে সামনে রেখে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে পোখারা অ্যাভেঞ্জার্স জানিয়েছে সাকিবকে দলে ফেরানোর বিষয়টি। সাকিবকে ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার আখ্যা দিয়ে দলটি তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছে। বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এবার পোখারার চূড়ায় ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার এবার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় মৌসুমে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন। স্বাগতম সাকিব আল হাসান পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।